নমস্কার, আমি পল্লবী। আগের ভ্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে হরিদ্বারে এসছিলাম। আজকের ভিডিওটা আমরা হরিদ্বারে এসে কি কি সমস্যার মধ্যে পড়েছি, কি করলাম সবকিছুই আজকের ভিডিওতে থাকবে স্নান করার আগে পর্যন্ত। তো ভিডিওটাকে শুরু করি। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 했었던 마음 다 들킬까봐 도망가 버렸지 깊은 밤 잠든 널 এখন আমরা আছি পার্কিং এ। আমাদের কোনো ঘর মেলেনি, সেই জন্য আমরা পার্কিং এর মধ্যেই একটু আরাম করছি, একটু ঘুমানোর চেষ্টা করছি। এখন বাজে 4:30। আমরা 4টের সময় হরিদ্বারে পৌঁছে গেছিলাম। তারপরে অনেক কিছু সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। বাইরে যে তোমরা ট্রাভেলার বাসটা দেখতে পাচ্ছ, মিনি বাস, ওর মধ্যেই করে যারা ঘুরতে এসেছিল তারা বাসের মধ্যেই, সিটের মধ্যেই ঘুমাচ্ছে। এখানে পার্কিং এর মধ্যে অনেকেই ঘুমায়। কি করে বলো তো? সবাই বাসে করে আসে, এখানে গঙ্গা স্নান করে, তারপর খাওয়া দাওয়া করে বাসে করেই ওরা বেরিয়ে যায়, থাকে না এখানে এসে। আজকে ছিল মাঘী পূর্ণিমা, অনেক ভালো একটা দিন। আজকের দিনে গঙ্গা স্নান করা অনেক পুণ্যের মানা হয়। প্লাস ছিল কাওয়াড যাত্রা। এটার মানে হচ্ছে প্রচুর মানুষ আসে বাঁকে করে জল নিয়ে গিয়ে শিবের মাঠে ঢালে, এমন একটা নিয়ম আছে। এটা আমি ঠিক বলতে পারবো না, শিবরাত্রির দিনে ঢালে কি সেটাও আমি বলতে পারবো না, অতটা বেশি জানি না। কিন্তু অনেক ভিড় ছিল, অনেক মানুষ যাতায়াত করছিল। আর যে হোটেলে আমরা থাকবো বলছিলাম না, সেখানেও বাঁক অনেক সাজানো ছিল। এখন 7:30 মতো বাজে, কিন্তু অনেক ঠান্ডা ছিল। আমরা ঘর থেকে শুধু সবার জন্য একটা করে চাদর নিয়ে এসেছি, সোয়েটার বাগারা কিছু নিয়ে আসিনি। আর প্রচন্ড ঠান্ডা লাগছিল, দেখতেই পাচ্ছ আমি প্রচন্ড কাঁপছিলাম, সবারই প্রচন্ড ঠান্ডা লাগছিল। আর 7:30 বাজে তো অনেক হাওয়া চলছিল। এখনো আমরা কেন ঘর ভাড়া নিইনি সেটাই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যে হোটেলে আমরা প্রত্যেকবার এসে থাকি, বারবার থাকি, সেই হোটেলের কার্ড আমাদের কাছে ছিল। আমরা যখন ভাবছিলাম যে হরিদ্বারে আমরা ঘুরতে আসবো, তখনই আমরা ফোন করেছিলাম হোটেলে। ফোন করে আমরা বললাম যে আমরা এতজন হরিদ্বারে আসছি এত তারিখে, তো আমাদের রুম লাগবে কত টাকা করে ভাড়া। তো যে হোটেল 1200 টাকায় আমাদের হয়ে যায়, সেই হোটেল বলছিল 2500 টাকা। তো কোনো ব্যাপার না। তো আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরা আসছি। তারপর ভোর 4টের সময় আমরা যখন হরিদ্বারে পৌঁছালাম, তখন যে হারকে পৌড়ির রাস্তাটা চলে যাচ্ছে সোজা করে, ওর আগে ব্যারিকেড থাকে, ঠিক আছে? ওখানে দিনের বেলা রাত্রেবেলা সবসময়ই পুলিশ থাকে, আর গাড়ি নিয়ে তোমাদের এন্ট্রি দেয় না। কিন্তু তোমাদের যদি হোটেলের মধ্যে পার্কিং থাকে, তাহলে তোমরা হোটেল ভাড়ার যে বিলটা হয়, যে পর্চিটা হয়, ওটা দেখালে এন্ট্রি দিয়ে দেয়। তারপর আমরা যখন ব্যারিকেডের কাছে পৌঁছালাম, তখন ওখানে একটা পুলিশ দাঁড়িয়েছিল। তো ওনাকে বললাম যে আমাদের সামনে হোটেল আছে, ওখানে আমাদের বুকিং হয়ে যাবে, ও কথা বলে এসছি, তো ওখানে পার্কিং আছে, ওখানে রাখবো। কিন্তু উনি বললেন যে গাড়ির একদমই এন্ট্রি দেওয়া যাবে না, কারণ কাবাডি যাত্রা হচ্ছে। আমরা বলছি এখন তো রাস্তা ফাঁকা আছে, এখন দিয়ে দাও, আমরা রাত্রেই বার করব যখন রাস্তা ফাঁকা হয়ে যাবে, দিনের বেলায় আমরা একদমই গাড়ি বার করব না। তবুও মানছিল না, উনি বলছিল যে পার্কিং এর মধ্যে গাড়ি রেখে তবেই যেতে হবে। তো আমরা বললাম যে দেখুন, আমরা যদি হোটেলের মধ্যে গাড়িটা রাখি তাহলে আমাদের এক্সট্রা টাকা লাগবে না, আমরা যদি পার্কিং এ গাড়ি রাখি তাহলে 24 ঘন্টায় 400 টাকা দিতে হবে। আমরা ভেবেছিলাম যে 2-3 দিন থাকবো, কিন্তু 24 ঘন্টা যদি 400 টাকা হয়, তাহলে আমাদের মোটামুটি তোমার অনেক টাকাই পড়ে যাচ্ছে, 1000 টাকার মতো গাড়ি ভাড়া, আবার 2500 টাকা পার ডে। ঠিক আছে, যদি আমরা 3 দিন থাকি তাহলে 7500 টাকা প্লাস 1000 টাকা, 8500 টাকা। ঠিক আছে, এমনই চিন্তা ভাবনা আমরা করেছিলাম। তারপর উনি বললেন যে তাহলে তোমরা থানা থেকে পারমিশন নিয়ে এসো, ওখানে আরো বড় বড় পুলিশরা আছে, ওরা যদি পারমিশন দিয়ে দেয়, আমাকে যদি ফোন করে বলে দেয়, তাহলে আমি তোমাদের ছেড়ে দেবো। তো আমরা রীতিমতো গাড়িটাকে সাইডে রেখে আমরা থানায় গেলাম। ওনারাও বললো যে এখন কাবাডি যাত্রা হচ্ছে, প্রচুর ভিড় হবে, দিনের বেলা গাড়ি বার করতে পারবেন না, আর এখন এন্ট্রি দেওয়া যাবে না। তো আমরা রিকোয়েস্ট করলাম, বললাম আমাদের কথাগুলো। তারপরে ওনারা মেনে গেলেন, বললো যে হ্যাঁ ছেড়ে দাও, ঠিক আছে। তারপরে ওনাকে ফোন করে বলে দিল, তারপরে আমাদের ছেড়ে দিল। তারপরে হোটেলে গিয়ে আর একটা সমস্যা আমাদের সব থেকে বড় ভুল হয়েছিল। আমরা ভেবেছিলাম যে আমরা যখন ডাইরেক্ট কথা বলে এসছি ওখান থেকে, আর ওনারা বলেই দিয়েছিলেন যে 2500 টাকার রুম, তো আমরা কি করেছিলাম, ডাইরেক্ট গাড়িটা নিয়ে হোটেলের যে পার্কিংটা ছিল ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর কি হয়েছিল, ওখানে একটা লোক ছিল, তিনি বলছিলেন যে এখানে গাড়ি রাখা যাবে না, এখানে যেসব গাড়ি আছে সবগুলোই এখান থেকে বের হয়ে যাবে আজকের রাত্রেই। তো আমরা বলছিলাম যে আমরা তো কথা বলে এসছি। তারপরে আমরা বললাম যে ঠিক আছে, আমরা রিসেপশনিস্টের সঙ্গে কথা বলে নিচ্ছি। তারপরে আমরা যখন ওখানে গেলাম, ওখানে বললাম যে আমাদের রুম লাগবে, আর আমরা গাড়িটা নিয়ে পার্কিং এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তখন উনি ডাইরেক্ট বললেন না, এখানে গাড়ি রাখা যাবে না, গাড়ি রাখতে পারবে
যাবে না। তো আমরা বললাম ঠিক আছে আমরা তাহলে রুম নিয়ে নিচ্ছি, তখন তো রাখতে দেবেন। উনি বললেন হ্যাঁ আগে রুম নিয়ে নিন তারপরে রাখা যাবে। তারপরে আমরা যখন রুম বুকিং করতে গেলাম আর রুম ভাড়া বলল ৩,০০০ টাকা। আমরা বললাম যে আমরা তো কথা বলে এসেছিলাম, তখন তো ওনারা বলেছিলেন যে ২৫০০ টাকা। তখন উনি সোজা মানা করে দিলেন যে ৩,০০০ টাকার কমে দেওয়া যাবে না রুম ভাড়া। যে রুম ১২০০ টাকায় পাওয়া যায় সেই রুম বলছে ৩,০০০ টাকা। রুম ভাড়া যদি ৩,০০০ টাকাও বলতো না ৩,০০০ টাকায়ও নেওয়া যেত, কিন্তু আমরা ফোনে কথা বলে এসেছি ২৫০০ টাকায়। কথার দাম যারা রাখে না তাদের কাছে রুম নিয়ে লাভ নেই। সেজন্য আমরা ওখান থেকে পার্কিং থেকে পুরো সোজা, মানে ওটা অনেকটা উঁচু ছিল, ওখান থেকে আমরা পার্কিং থেকে গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়ি। তারপরে কয়েকটা পার্কিংয়ে জিজ্ঞাসা করি, হোটেল দেখি, সব হোটেল বন্ধই ছিল। রিসেপশনে কোনো লোক ছিল না, সবাই আসলে 4:30 বাজে ভোর, সবাই ঘুমাচ্ছিল, ঠিক আছে। তো আরেকটা পার্কিং দেখেছিলাম, ওখানেও আমাদের সেফটি নিয়ে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমরা ওখানে রাখিনি। তারপর ডাইরেক্ট আমরা পুরাতন পার্কিংয়ে চলে আসি আর ওখানে আমরা গাড়ি রেখে দিই। ভোর 4:30 সময় তো হোটেলগুলো খোলেনি, সেই জন্য আমরা ভাবলাম যে গাড়ির মধ্যে একটু আরাম করে নিই, একটু ঘুমিয়ে নিই, তারপরে সকাল হলে আমরা হোটেল দেখতে যাব। তো সেই মতোই আমরা গাড়ির মধ্যে একটু ঘুমাচ্ছিলাম। তো গাড়ির মধ্যে ঘুম তো হয়নি, তবুও ওই একটু আধটু। আমার ভ্লগগুলো এত লম্বা হওয়ার কারণ হচ্ছে এখানকার সৌন্দর্যতা। হরিদ্বার এত যে সুন্দর, এখানকার একটাও ভিডিও ক্লিপস আমার ডিলিট করতে একটুও ভালো লাগে না। আমি কোথাও ঘুরতে যাই সেখানকার সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তাই আমার ভিডিওগুলো এত লম্বা হয়ে যায়, হয়তো একটু বোরিং লাগতে পারে। কিন্তু দেখো কত সুন্দর হরিদ্বারটা, মা গঙ্গা। আমাদের তো হরিদ্বারে ঘুরে মানে মন মানে শান্তি হয় না, আমরা প্রত্যেকবার বারবার আসতে চাই হরিদ্বারে, আমরা বারবার আসিও হরিদ্বারে, ঠিক আছে। গঙ্গার পাড়ে বসে আমাদের কখন যে সময় কেটে যায় আমরা বুঝতে পারি না। কিন্তু এবারে যা ভেবেছিলাম তার পুরোটাই উল্টো হয়ে গেল। ভেবেছিলাম যে আমরা ভোর 4টে 4:30 নাগাদ এখানে পৌঁছে যাব, তারপরে আমরা একটু আরাম করব, 7টা 8টা নাগাদ উঠে একটু ব্রেকফাস্ট করে আমরা গঙ্গা স্নানের জন্য বেরিয়ে যাব। কিন্তু হলো আর এক, সবকিছুই তো তোমাদের বললাম। এখন আমরা হোটেল রুম পেয়ে গেছি। সকালবেলা আমরা যে ভিডিও ক্লিপসগুলো এর আগে দেখছিলে সেগুলো হচ্ছে আমরা হোটেল খুঁজতে যাচ্ছিলাম। তো আমরা হোটেল খুঁজতে গিয়েছিলাম, আমি, মা, মাসি, তিতলি আর আমার হাজব্যান্ড। তো হোটেল খুঁজে মাসি আর তিতলি হোটেলে আছে, আমি, মা আর আমার হাজব্যান্ড এসেছিলাম আবার দুবার লাগেজ নিতে। লাগেজ নিয়ে আমরা সবাই হোটেলে চলে গেলাম। আর প্রচণ্ড খিদে লেগেছিল, কালকে সেই 8:30টার সময় খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। তো অনেক খিদে লেগেছিল, সেই জন্য কচুরি সব জায়গায় বিক্রি হচ্ছিল আর অনেক খেতে ইচ্ছে করছিল, সেই জন্য এখান থেকে আমরা কচুরি কিনলাম। কচুরি নেব আর তার সঙ্গে নেব চা, নিয়ে আমরা হোটেলে যাব। डाल दो भैया। आगे 40 रुपये दोनों भैया कितने डाल दो? 5 ये तो गए हो गए दोनों हो गए रखे हैं? ठीक है फिर दोनों हैं तो 5 डाल दिए ना भैया, 5 लोग हैं। 5 तो जा देंगे। एक प्लेट भाई। मिर्ची दे देना भैया थोड़ी। মির্চি তো দিয়ে দিয়েছে। এবার এই চায়ের দোকান থেকে আমরা চা নেব। এই চায়ের দোকানটা কোথায় জানো? যে হোটেলে আমাদের বলছিল না অনেক ভাড়া, সেই হোটেলের একদমই সামনে, মানে রাস্তা পার হয়েই এই চায়ের দোকানটা। এখান থেকেই আমরা প্রত্যেকবারে চা নিতাম, আর যতবার হরিদ্বারে আসি এখান থেকেই বেশিরভাগ চা খাই, কারণ আমরা ওই হোটেলেই থাকি, ঠিক আছে, একদম যেহেতু সামনে, আর এখানকার চাটা অনেক ভালো করে সেই জন্য। তো আর আমরা যে নতুন হোটেল যেখানে আমরা এখন আছি সেই হোটেলটাও কিন্তু খুব বেশি দূরে না, হারকি পবড়ির একদমই কাছে, এদের থেকে আরও কাছে। আর ওই হোটেলের ভাড়া কত জানো? 1200 টাকা। মানে কতটা বেশি ভাড়া এরা চাইছিল তোমরা বুঝতেই পারছো। মানে অনেকই সস্তা পেয়ে গেছিলাম, ঠিক আছে। আর অনেক ভালোও ছিল, অনেক অনেক ভালো ছিল। কেন ভালো ছিল সেটাও আমি তোমাদের পরে বলবো। আর অনেক ভালো ছিল, কি বলবো আর। 1200 টাকায় পেয়ে গেছি, যেখানে বলছিল এরা 3000 টাকা। তাহলে ভাবছো 2 দিনের ভাড়া প্লাস আরো এক্সট্রা। আর আমরা যদি পার্কিং এর ভাড়াও দিয়ে দিই না, যে পার্কিং এ আমরা গাড়িটা রেখে দিয়েছি, আর এর ভাড়া মেলালেও 2 দিন আরামসে কেটে যাবে, যা ভাড়া এরা চাইছিল। অনেক ভালো হয়েছে, বলে না যেটা হয় ভালোর জন্য হয়, সেটাই হয়েছে। মানে আমরা নিইনি, অনেক ভালো করেছিল। ভাবছিলাম যে নেব, কিন্তু নেওয়া হয়নি, অনেক ভালো হয়েছে। তো আমরা এখান থেকে বেরিয়ে অনেক ভালো করেছি। চাটা খাওয়ার জন্য, হ্যাঁ। কত আর বাড়িতে খাবি, বাইরেই তো খাবি, এই একবারই। এগুলো থাক, চলো এই
এখানেই বসে হ্যাঁ উঠে বসে পড়। বাবা, এই কাগজগুলো থাক। হ্যাঁ লেগে যাবে। হ্যাঁ, চাদর গায়ে দিয়ে তাহলে। মুখে জল কই দে, জল খাই আমি আগে। খানিকটা একটু ঢেলে নিলে ঢেলে দে। আসলে ওইটাই শর্ট টাইপের কিছু ছিল মনে হয় না? শর্ট টাইপের কেন? বোতল নিয়ে যেতে, বোতলের মধ্যে ভরে নিয়ে আসছি। বোতলই তো নিয়ে আসা হয়নি। ব্যাস ব্যাস ব্যাস। ধরো দাও পল্লবী সবাইকে। হ্যাঁ এই তো। আমি ভেবেছিলাম যে তিতলির এইটা নিয়ে আসি, কোনটা? এই যে ওয়াটার বোতলটা। আরে গ্লাসটা ধরো দিয়ে দাও না। এ নাও জল খেয়ে নাও। এমা তুই ওই দিকে চলে যা। ও বাবা, এখানে বাবা বসবে। না না এটা ববো চলে যা। কি এই মাসি কচুরি? অনেক চা দিয়েছে। ও মনে হয় ওই মাটির কাপের হিসাবে দিয়েছে। না না পরে যখন বলবো। बंदर ग्लास है। ওইদিকে मेरे दे दो। आस्ते आस्ते करो डोबाबी। खिड़की पूरा डूब गया है। और खाओ। বাবাকে দাও। ওই দিক দিয়ে নামবে, ওই দিক দিয়ে ঠিক আছে। ওই দিক থেকেই ঠিক লাগে, ধরে ধরে নামতে হবে। কিন্তু তাড়াতাড়িও আছে আর ঠিকও আছে। হ্যাঁ তাড়াতাড়ি ঘোর প্যাঁচ নেই। हाँ তো ভাই বলছে চাটা মজাদার না। ঠান্ডা হয়ে যাচ্ছে না? ঠান্ডা বলে খেতে ঠিক আছে, খেতে ভালো। কিন্তু ওখানে দাঁড়িয়ে খেলে ওই দোকান থেকেই নেওয়া। কোন দোকান থেকে? এখানে আমরা খাই। আমরা একটা কোনায় খেতাম আগে। ও তো নেই আর। आपको কোনায় তখন ডিলাক্সে থাকার কথা। হয়তো कोना आपको কোনায় একটা বাজার ছেলে একটু আগে আছে। মাসি চান করবে তো কেন করবে না? গঙ্গাতে? হ্যাঁ, চান করবো না কেন বাবা? চান করার জন্য এত দূর এসেছি। হ্যাঁ, চান করবো না? ওটা চিড়ের পোলাও কি ও না কি দিয়েছে রে? না মূলো মূলো। আর কোথায় গেল? এটাই দিয়েছে। আমি ভাবছি যে ওই তো নিচে আছে। চিড়ের জন্য নাকি, তাই ভাবছি। ওই তো দিয়েছে। কটা প্লেট দিয়েছে? পাঁচটা। একটা ওই আর তিন চারটে এই হ্যাঁ নাও। পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। ছটা দিয়েছে। কচুরির পাতা নাও। ভালো। ও রুটি আনা হয়নি সব করছো না সব রুটি সেই এতে যেতে হবে। এটা এখন ভেতর খেয়ে নে থেকে কচুরি, একটা বার ঠিক করো। রুটি পেতে না, লুচি ভেতর পেতে। থেকে একটা প্লেট বার করো। পুরি ও বেকার পুরি। এই যে বাটি আছে না। দাঁড়াও না, এই প্লেটটা তো বার করো। কি প্লেটটা বার করো। রুটি আনতে গেলে সেই ইয়েতে যেত। বল দি বলবো। আলু চাই? আলু বাবা আর চাই না আমাকে। আমাকে তরকারি দিয়ে দাও আর মাসিরা নিলে দাও। এখানে রাখতে হবে। আমি ওখানে রাখছি না। হাজির না। মাসি নাও তরকারি। চামচ কোথায় গেল? ভালো চামচ দে না। এই তো। বাবা তরকারি নিয়ে নাও, পরে পাবে না। আমার দরকার নেই। নাও জুস খাও। ও নাও। দিদি তরকারি তোর জন্য রেখে দি। না না, আমাকে দিয়ে দাও। শুধু খাক। যে আলু পছন্দ করে তাকেই দিচ্ছে না। আবার আদা দিয়ে দাও। নাও এটা ঢুকাও। এরা মুলি খাবে না? চামচ কোথায়? ওই তো। চামচ শেষ। হুম? আর নেই চামচ। দুটো চামচ দিয়েছিল। চারটে দিয়েছে। না অনেকগুলো দিয়েছিল তো। এই কটাই চারটেই দিয়েছিল। হ্যাঁ না তাহলে তুই এটা নিয়ে নে, আমি খাই না।
আরে হবে আর ওই চামচ যে ওর মধ্যে চামচ আছে একটা। এ তুই কেন চামচ নিয়েছিস? এ নাও দাও, এটা ধরো, এটা নাও। তুই কেন চামচ নিয়েছিস? চেষ্টা করে দেখো তো। বল কি করবো? বুঝতে পারো না কিছু তোমরা তো। কি? বুঝতে পারো। ওর নাক বেরোচ্ছে। না মূলো খাই দেখ কিন্তু বাবা তো তুমি হ্যান্ডকি দিচ্ছিলে তো দাও। নিলে না তো দিলাম না কোথায় কেন? কোনটা? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবাই গঙ্গা স্নান করার জন্যই যাচ্ছি। এখানে একটাই অসুবিধা, এখানে সিঁড়িটা অনেক ছোট ছোট, দুটো সিঁড়ি আছে। এটা শর্টকাট, আর একটা সিঁড়ি আছে ওটা ছোট আর একটু ঘোর প্যাচ, মানে সিঁড়ির ধাপগুলো একটু উঁচু উঁচু, সেই জন্য অনেকটা বেশি ঘোর প্যাচ লাগে। আর মানে একটু যাদের হাঁটুতে অসুবিধা তাদের একটু বেশি লাগবে সময়। তো এখান থেকে নামতে প্রথম প্রথম আমাদের সবারই ভয় লাগছিল, যেহেতু লোহার সিঁড়ি না, আর আমার উঁচুতে একটু ভয় লাগে, সেই জন্য আমরা গঙ্গা স্নান করে যেসব জামা কাপড় পরবো সেগুলোও ব্যাগ প্যাকিং করে নিয়ে নেওয়া হয়েছে। আর ভিজে জামা কাপড়গুলো ওই প্লাস্টিকে নেওয়া হবে, আর যে জামা কাপড়গুলো থাকবে সেগুলো আমার হাতে যে প্লাস্টিক আছে ওর মধ্যে নেওয়া হবে। ওর মধ্যেই সবকিছু আছে লাইলনের ব্যাগের মধ্যে। আর ওখানে মেয়েদের যাতে কোনো অসুবিধা নেই, ওখানে ছোট ছোট টিনের ঘর আছে, যেখানে হারকি পৌড়িতে না টিনের ঘর আছে, ওখানে তোমরা আরামসে জামা কাপড় চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো ওই টিনের ঘরের মধ্যেই করি, অনেকে বাইরে করে, কাপড় ঘিরে অনেকে করে, কোনো অসুবিধা হয় না। ওখানে কেউ কারোর দিকে তাকায় না খারাপভাবে, কোনো অসুবিধা হবে না তোমাদের, ঠিক আছে? তো আমরা এবার যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিটই লাগবে আমাদের হোটেল থেকে হারকি পৌড়ি। ওখানের অনেকগুলো কথা প্রচলিত আছে, যার মধ্যে হচ্ছে একটা, ওখানে বলা হয় যে শ্রীহরি পা রেখেছিলেন, মানে পদচিহ্ন ওখানে আছে একটা পাথরের মধ্যে, মানে শ্রীহরি মানে নারায়ণের পা ওখানে পড়েছিল, ওখানে রেখেছিলেন। আর যখন অমৃত নিয়ে যাচ্ছিলেন না, তখন অমৃতের একটা বোন হারকি পৌড়িতেও পড়েছিল, সেই জন্য ওখানে স্নান করাটা অনেক ভালো মানা হয়। তো ওখানেই আমরা প্রত্যেকবারে স্নান করি। তোমরা যদি না জেনে থাকো তাহলে হারকি পৌড়িতে স্নান করবে। আর হারকি পৌড়িতে তোমরা জুতো পরে যেতে পারবে না, খালি পায়ে যেতে হবে। ওখানে জুতো রাখারও জায়গা আছে, জুতো রেখে তোমরা যেতে পারবে। এর পরের ভিডিওগুলো কি হয়েছিল, স্লো মোশনে শুট হয়ে গেছিল, আমি ক্যামেরার সেটিংটা দেখিনি, হাত লেগে হয়তো সরে গেছিল, সেই জন্য মানে যে ভিডিওগুলো এর পরে পুরো দিন শুট করেছি না, সবকটাই স্লো মোশনে চলছিল, ঠিক আছে? ওই জন্য আমি এর পরের ভিডিওগুলো হয়তো দিতে পারবো না। আমি আশা করব এই পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই তোমাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করতে পারো। অনেক ভালো একটা ভিডিও, হারকি পৌড়ি হরিদ্বার সবাই ভালো করে দেখতে পাবে। আমি ভিডিও ক্লিপস একটাও ডিলিট করিনি। আশা করবো তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে সবকিছু করে দিও। আর অবশ্যই একটা করে প্লিজ কমেন্ট করে দিও তোমরা কোথা থেকে দেখছো, সেটা লিখে পাঠাতে পারো। আমি যেমন ফরিদাবাদ থেকে দেখছি, হরিয়ানার ফরিদাবাদ, তোমরা কোন রাজ্য থেকে দেখছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারো। আর ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের এই পর্যন্ত, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।